মোটরসাইকেল দিয়ে চলে যারা যাইতো সামনে ওকে বন্ধু হয়েছি এখন বন্ধু মেয়েকে দুষ্টমি করে বলে এবার গাঁও কিনে সামনে নদী আটিকা থেকে আমার বদ্ধ বেশি দেয় কাঁদ দিয়ে মারি দিতে খালি করে গাঁও যুগে যাইরে কিন্তু ইল্লে ইল্লে দকা 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 আর ব্রেক করে ফেলে না দকা দকা হার ব্রেক করি কারণ আরো জানে যে দকা দকা ব্রেক করলে তো সামনে যাচ্ছে এতে যুগ কিন্তু দুম করে ব্রেক করে সে হাই রেটে গরম অর্থাৎ চাক্কা যদি হাঁটো দিয়ে গই সেটা হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম চাক্কা যদি লক হয়ে যায় গই ব্রেক করানোর কারণে তাহলে গাড়ি স্লিপ করে তাহলে বলি ইকিনি ধরে ইকিনি সারি আর আরাম মোটরসাইকেল হবে এলে বলি ব্রেক করে মানুষের সামনে গেলে আনতে মানে যে একটা তো আমার ব্রেন কাজ করে যে আইবারে মাইতন না জাস্ট দগ লাগাই কিন্তু যাইতে বিপদ করবেন সামনে কুত্তাকে ধরবি এতে কিন্তু অনার মাথা আর এলে হাল কুত্তনো আস্তে আস্তে ধরি মনে করিবেন কি অকত্তর মুসব দিবেন কুত্তটা লয়ে রেসে তাহলে বলি এখন সিস্টেম যেভাবে বাইরে যে বিপদ অনেক কুত্তর ধরে রাখতে পারেন কিন্তু গাড়ি কত্তর ধরে গাড়ি সাড়ে সাড়ে ধরবো এটা লাইসেন্স দিয়ে সাড়ে সাড়ে অটোমেটিক সাড়ে সাড়ে ধরবো যাতে কি হবো এই দ্রুত তিন যায় আর কি স্লিপ করতো না বিপদের চেক ইঞ্জিন লাইট ইঞ্জিন বা সেন্সরের কোনো সমস্যা হলে ইঞ্জিন বা সেন্সরের কোনো সমস্যা হলে এই লাইটে দেখা যাবে কি কালার হলুদ কালার তার মানে আর একটা তেজ জম হইতো না হলুদ কালার মানে সতর্কীকরণ কোনো সমস্যা হয়ে না রাখতে কিন্তু তেজ জম হইতো না ইঞ্জিনের কোনো সিগন্যাল যদি ডাইরেক্ট লাগাই তাহলে আর একটা সাইড করে তেজ জম করবে আর একটা একটা চলাইবে অনেক সুযোগ মানে লাগাইছি দেখতে হলুদ আসছে তাহলে সমস্যা নাই হলুদ কত সার্ভিস দিত আর মিস্ত্রি দেখে কি করলে কি করবে ব্রেক লাইট বা পার্কিং ব্রেক লাইট ওই হ্যান্ড ব্রেক তুলে রেখে গাড়িটা চলে যাবে ওই তো সাথে ব্রেক করা অন্য অনার্স প্রয়োজন চাইলেও গাড়ি চলতো না যেহেতু ব্রেক করা অথবা ব্রেক সিস্টেমে কোনো ত্রুটি দেখা গেলি ব্রেক অয়েল গিয়ে বা কোনো সমস্যায় গাড়ি বুঝতে পারবে সেন্সর আছে একটা সিগন্যাল দিবে দেখা যাবে ড্যাশবোর্ড মানে হঠাৎ ওই সাবির উঠবে ঘুরিয়ে ইয়ার দেখিলে বুঝলেন যে ব্রেকের সমস্যা তাহলে সাইজতে বাইরম করব বলতে বাতাস ইয়া সাকার বাতাস কমে আর সিগন্যাল দেয় এটা সাকার বেশি করে বাইরে দিই তার মানে সাকার বাতাস কমে এই অত্যাধুনি দাঁড়িয়ে নিতে সাকার বাতাসের সিগন্যাল দেয় টেম্পারেচার মিটার এক গাড়ি দেখে গ্রহণ থাকে যেহেতু বোঝা যাচ্ছে তাপমাত্রা বাড়ে গিয়ে তাপমাত্রা তো অতিরিক্ত বাড়ে যাবে আর একটা গাড়ি কামাই বনেট খুলে দিলে কিছুক্ষণ পরে ঠান্ডা যাবে অথবা একটু পানি টানিও ছেড়ে দিতে পারি রেডিয়েটরের উপরে বলতে ব্যাটারির চিহ্ন কোনো ধরনের যদি ব্যাটারি সিস্টেম ডিস্টার্ব হয় ব্যাটারি নষ্ট করে এই ধরনের অনেক সমস্যা থাকে তাহলে ব্যাটারি চিহ্ন নেবে ড্যাশবোর্ড দেখাবো কি বলতে ইঞ্জিনের তেলের চাপ কম আলাদিনের প্রদীপর এতে কালারফুল দিই তার মানে ইঞ্জিন কিনাই মোবিল হোমে গিয়ে যাই মোবিল হোমে গেলে সিগন্যাল লিখে দিব এবং কি লাল রঙের তার মানে আর একটা এই সিগন্যাল লাইনের পরে চলন উচিত ন চলাইলে গাড়ির ক্ষতি হতে পারে মোবিল দিয়ে তারপর দিয়ে চলন করুন বলতে ফুয়েল মিটার এবার তো বুঝুন জ্বালানি বুদ্ধুর আছে দেখাই জ্বালানি ব্যস্তালি ব্যস্ত দেখাবো মোবাইলে হতে হবে কিছু দিয়ে নেবে ডিজিটাল ডিসপ্লে সিস্টেম একই নিমিতে এভাবে ডাইরেক্ট লেখা ওঠে ফুয়েল লেভেল লো এই গাড়ির মূলত বেশিরভাগ গাড়ির মধ্যে টেম্পারেচার মিটার কিন্তু লেখা থাকে এগুলো কোনো আছে সেটার মধ্যে মানুষ শুধু কি সামনে দেখতে পারো বল এটা কি বলতে অ্যাক্সিডেন্ট হলে যে এয়ার বেলুন দি সিস্টেম স্টিয়ারিং হলো তো এয়ার বেলুন সিস্টেম আছে কি বলতে যাতে কোনো কারণে তো যে গাড়ি অ্যাক্সিডেন্ট নেই বাড়ি নাই মরবার এলি বেলুনি ফুলি মানুষের ভিতরে সিডুল লাগে এলি বেজান কোনো গেতে পারি না হাইওয়ে সিডুল থাকি গেলে তো নিরাপদ এবারে সেট করে বললাই এয়ার বেলুন সিস্টেম এটি কি বলতে ব্যাগ ডালা লকে গাড়ির পিছনে ব্যাগ ডালা আলগা